নামাজ যদি আপনার আমলনামার মধ্যে থাকে, বাকি যত আমল আপনি করবেন সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর নামাজ মানে ইবাদত যদি আপনার আমলনামায় না থাকে, দুনিয়ায় যত ইবাদত আপনি করেন না কেন, কোন ইবাদত কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওই নামাজ যারা পড়েন, নামাজিরা নামাজ পড়ে আল্লাহ দেখে না, না দেখে? জি, আপনারা নামাজ পড়েন, আল্লাহ দেখে না, না দেখে? নামাজিরা নামাজ পড়ে, আল্লাহ না দেখে। মুমিনেরা দুনিয়ায় যত কাজ করে, আমল করে, একটাও আল্লাহ দেখে নয়, আল্লাহ না দেখে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। এর কারণে কিয়ামতের দিন ওই মুমিনেরা মুত্তাকিরা যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে সেই দিন আল্লাহ পাক তার কুদরতের সূরতে জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় রোজা রাখি আমরা, আল্লাহ দেখে না, না দেখে? রোজা রাখি কারে খুশি করার জন্য, কারে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রোজা রাখি। কিন্তু আল্লাহ দেখি নাই, আল্লাহর ডরে আর ভয়ে আমরা রোজা রাখি। এর জন্য কিয়ামতের দিন জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, মুমিনেরা মুত্তাকিরা, আল্লাহ পাক ওই রোজাদারদের সামনে হাজির হয়ে গিয়ে বলবে, ও রোজাদারেরা, দুনিয়ায় রোজা রেখেছিলি আমি আল্লাহর ডরে আর ভয়ে, কিন্তু আমাকে তোমরা তখন দেখো নাই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উপবাস থেকেছিলে। ইফতারের সময় সামনে কত খাবার ছিল, কত মিষ্টি দ্রব্য, কত প্রকারের শরবত, কত ভালো ভালো খাবার, কিন্তু হাত দেয় না একমাত্র কার ডরে আর ভয়ে? জোরে বলেন কার? আল্লাহর ডরে আর ভয়ে সেই দিন হাত দেও নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত ভিতরে দিলা না। আজকে সেই আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। কয়টা? রোজাদারের জন্য 2টা খুশির মুহূর্ত। একটা হলো ইজা আফতারা, যখন ইফতার করে। কোন সময়? কোন সময়? যারা রোজা রাখে যখন ইফতার সামগ্রী নিয়ে সামনে বসে আর ওই ইফতারের দিকে তাকায়, কিন্তু মুখের মধ্যে দেয় না আল্লাহর ডরে আর ভয়ে। এরপরে যখন ওই ইফতার করে রোজাদারেরা, ওই রোজাদারের ইফতারে যে মজা, যে খুশি, সেই খুশি যারা রোজা রাখে না তাদের ইফতারে আসে। কথা বলেন, সেই মজা আছে? রোজাদারের নালিশাকে যে মজা, কাঁচা লঙ্কায় যে মজা, যে রোজা রাখছে না তার এই মজা আছে? কথা বলেন। রোজাদারের পানিতে যে মজা, যে রোজা রাখলো না তার সেই মজা নাই, তার সেই খুশি নাই। এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, রোজাদারের 1 নম্বরের খুশি হলো ইফতারের সময়। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, সেই সময়টা হলো একটা সময় দোয়া কবুলিয়তের সময়। কিসের সময়? দোয়া কবুলিয়তের সময়। ইফতার সামগ্রী সামনে নিয়ে কেউ যখন বসে যখন আল্লাহ দরবারে হাত তুলে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আমরা তো দোয়া করা দূরের কথা, কিছু মানুষ আসে ইফতারের সময় দেখবেন আপনি দৌড়াইতে আছে, জি সময় নাই। সারা বছর ব্যস্ততা আর ব্যস্ততা, রমজানের মাসেও ব্যস্ততা, ইফতারের সময়ও ব্যস্ততা। ইফতারের সময় হয়ে গেছে, অনেকে দেখবেন রাস্তায় দাঁড়াইয়া ইফতার করতেছে, আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দৌড়িতে আছে, মসজিদে আযান হচ্ছে, দোয়া করার মতো অবকাশ নাই, চিন্তাই নাই, ইফতারের দোয়াটা পড়তেছে না, অন্য দোয়া তো করা দূরের কথা। এর জন্য আমার ভাইয়েরা, রমজানের মাসে একটু কম দুনিয়ার পিছনে ছুটবেন, অবকাশ সময় বাইরে করবেন, ইফতারের আগে করে চলে যাবেন। যাওয়ার পর একসঙ্গে বসে ইফতার করবেন। আপনি আছেন, মা বাপ আছেন, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, প্রত্যেককে নিয়ে একসঙ্গে বসে ইফতার করবেন। ওই আমলটা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। কার সুন্নাত? জোরে বলেন কার?
আমার নবীর সুন্নাত এই সময় দোয়া করবেন আল্লাহ দরবারে, আল্লাহ সেই সময়ের দোয়া ফিরাইয়া দেয় না। ও আমার ভাইয়ের জন্য কিয়ামতের দিন 1 নম্বরে হলো ইফতারের সময় খুশি, 2 নম্বরে হলো ইজা লাকিয়া রাব্বাহ, যেই সময় তার রবের সাক্ষাৎ হবে, অর্থাৎ ওই জান্নাতের মধ্যে আল্লাহ যখন রোজাদারদের সামনে গিয়ে হাজির হয়ে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ায় আমি আল্লাহর ডরে আর ভয়ে রোজা রেখেছিলাম, কিন্তু আমি আল্লাহকে দেখো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ ওই জান্নাতে একটা সভা ডাকবেন। সুবহানাল্লাহ নাই? কি ডাকবেন? সভা ডাকবেন। যেই সভার মধ্যে সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ নাই? যে জান্নাতের মধ্যে প্রধান অতিথি হবেন, আল্লাহর পাশে যিনি বসবেন তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর চতুর্দিকে যারা থাকবেন তারা হবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 আল্লাহর নবী আর রাসূলেরা। সামনে শ্রোতারা যারা, দর্শক যারা থাকবে তারা হবে জান্নাতীরা, মুমিন মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে সেই দিনের সবাই বসার ইচ্ছা আছে না নাই? বসতে হলে 1 নম্বরে যে আমল তৈরি করতে হবে তার নাম হলো নামাজ। কোনটা? আবারও জোরে বলেন, কোনটা? নামাজ। 2 নম্বরে আল্লাহর নাফরমানির কাজ ছেড়ে দিতে হবে, মদ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, পরনিন্দা ছেড়ে দিতে হবে, সুবল ওরে ছেড়ে দিতে হবে, ওজনে কম দেওয়া, খাইতে ভেজাল দেওয়া, আইন ঠেলাঠেলি, মিথ্যা মামলা, বেপরদায়ী, অর্থাৎ আল্লাহর নাফরমানির যত কাজ আছে সমস্ত ত্যাগ করে দিয়ে আল্লাহর কালাম যা বলেছে করার জন্য সেই আমল যদি তৈরি করে মুমিন যদি হয়ে যাইতে পারেন, মুত্তাকি হয়ে যাইতে পারি, সেই দিনের সবার শ্রোতা হব আমরা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই সভাটা হবেন, আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে আমি এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম, তুমি জবর শরীফ থেকে তিলাওয়াত করো। আল্লাহ পাক দাউদকে এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন, যখন দাউদ জবর শরীফ থেকে তিলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি দাউদের কিনারায় বসে যাইত। সুবহানাল্লাহ। নদীর কিনারায় গিয়ে বসে যখন তিলাওয়াত শুরু করতেন, নদীর পানির নিচের মাছগুলি দলবদ্ধভাবে দাউদের তিলাওয়াত শোনার জন্য সামনে এসে হাজির হয়ে যাইত। ও আমার ভাইরা, এবার প্রশ্ন আসতে পারে, আমার নবীর কণ্ঠস্বর সুন্দর ছিল না, এর চাইতে দাউদের কণ্ঠস্বর সুন্দর ছিল। ওই দাউদের কণ্ঠস্বরে চাইতে আল্লাহ পাক আরো বেশি সুন্দর আওয়াজ যাকে দিয়েছিল তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরে বলো সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে যখন বলবেন, তিনি তিলাওয়াত শেষ হবে, শেষ করার পর আল্লাহ বলবেন, ও আমার জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা জানো যার কাছে আমি আমার কালাম কোরআন নাযিল করেছিলাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার হাবিব, তোমাকে তো তারা সবে পায় নাই, দেখে নাই। অন্য নবীর উম্মতেরা যারা তুমি দুনিয়াতে চলে আসার পরে তোমার উম্মতেরা যারা এই দুনিয়ায় ছিল তোমাকে পায় নাই, দেখে নাই, তোমার কাছে 30 পারা কোরআন নাযিল করেছিলাম। আমার বান্দারা ওই 30 পারা কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর সামনে তিলাওয়াত করত, কিন্তু আমার কালাম তিলাওয়াত আমার জবান দিয়ে শুনে নাই। তোমার কাছে নাযিল করেছিলাম, তোমার জবান থেকে শুনে নাই। ও আমার হাবিব, এবার আপনি তিলাওয়াত শুরু করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করবেন কোরআনুল কারীমের সেই সূরা। সেই দিন আল্লাহ রাসূল তিলাওয়াত করবেন যেই সূরা হলো কোরআনুল কারীমের হৃদয়, কোরআনের হার্ট,
যে সূরাকে বলা হয়েছে, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। বলে সুবহানাল্লাহ। কোন সূরা? তেলাওয়াত জানেন? আমরা জানি না। আহারে, হৃদয়ের হাড়ের সবচেয়ে বড় ঔষধ আল্লাহ কোরআনের হৃদয় যে সূরাকে বানিয়ে দিয়েছেন, সেই সূরা, যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জানা নাই, কিন্তু শিকার, ওই যে আগে বলেছে শিকার সময় লাগে না, শিকার শেষ নাই। আসতেছে কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। তেলাওয়াত করি আমি, আর আপনারা আমার দিকে চেয়ে থাকেন, তেলাওয়াত করেন না। তার কারণ হলো তেলাওয়াত জানি না। যদি জানতেন, অথবা তেলাওয়াতের যদি অভ্যাস থাকতো, যখনই মাহফিলে যাইতেন, আমি না, যে কোনো বক্তা যখন তেলাওয়াত করতেন, আপনার তেলাওয়াতের অভ্যাস থাকলে আপনি সঙ্গে তেলাওয়াতে শরীক হয়ে যাইতেন। কথা ঠিক কিনা? কারণ যার যেটা অভ্যাস, সেটা শোনা মাত্র শরীক হয়ে যায়। গানের অভ্যাস, কিসের অভ্যাস? একটা মানুষের গানের অভ্যাস, তার সামনে আরেকজন গান শুরু করলো, দেখবেন বলা লাগে না, ওর সঙ্গে গলা মিলাইয়ে গান গাওয়া শুরু করে দেয়। কথা ঠিক কিনা? আমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমরা পড়ি না। তার কারণ এক নম্বরে জানি না, দুই নম্বরে যারা জানি তেলাওয়াতের অভ্যাস নাই। যখন মাহফিলে যাবেন, তেলাওয়াত যখন উলামায়ে কেরামরা করেন, যে আয়াতটা জানা আছে সঙ্গে তেলাওয়াত করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, সেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা তেলাওয়াত শুরু করবেন। বলতেছিলেন সামনে রমজানের মাস আসতেছে, যাদের কোরআন তেলাওয়াত জানা নাই, ও মুসলমানেরা, ওই রমজানের মাসে যদি আপনি নিয়ত করে নিন, বেশি থেকে বেশি নয়, আল্লাহর কালামের, আল্লাহ যে সূরাটাকে হৃদয় বলেছেন কোরআনের সূরা ইয়াসিন, প্রতিদিন যদি আমি একটা আয়াত, কয়টা আয়াত? জোহরের পর যদি আধা ঘন্টা, আসরের পর যদি আধা ঘন্টা, মাগরিবের পর যদি 10 মিনিট 20 মিনিট, অথবা ইফতারের কারণে মাগরিব বাদ দিলাম, রাত্রে ঘুমানোর সময় যদি আধা ঘন্টা, এরপরে ফজরের পরে যদি আধা ঘন্টা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শেখার জন্য আমি চেষ্টা করি, আল্লাহ 2টা বড় সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তেলাওয়াত যার জানা আছে, এ তেলাওয়াত করলে 1 ডাবল 1 গুণ গুণা, আর যার তেলাওয়াত জানা নাই, সে যখন তেলাওয়াত শেখার জন্য তেলাওয়াত করে 2 ডাবল। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে হলো তেলাওয়াত করার কারণে, 2 নম্বরে চেষ্টা করার কারণে। চেষ্টা করবেন রমজানের প্রতিদিন সূরা ইয়াসিন থেকে যদি 2টা আয়াত, আরবি আপনার জানা নাই, বাংলায় কোরআন আছে, ইংরেজি আছে, চেষ্টা করুন শিকার পরে কোন কারি সাহেবের সামনে অথবা হাফিজ সাহেবের সামনে গিয়ে ইমাম সাহেবের সামনে তেলাওয়াত শোনাইবেন। কিছু যদি বলতো, এটাকে তিনি শুদ্ধ করে দিবেন। এই রমজানে যদি এই নিয়ত করে নেন, সূরা ইয়াসিন মুখস্থ করে নিব, ইনশাআল্লাহ 30 দিনে একটা সূরা মুখস্থ করা সম্ভব আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী রমজানে যদি চেষ্টা করেন যে সূরা রহমান, কোন সূরা? সূরা রহমান বেশি না, ওই সূরাটাকে আমি কণ্ঠস্থ করব, মুখস্থ করব। প্রতিদিন যদি 2টা আয়াত আপনি তেলাওয়াত শুরু করে দেন, চেষ্টা করেন মুখস্থ করে নেন, আর 1 রমজানে মুখস্থ হয়ে যাবে সূরা রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার হাবিবকে বলবেন, ও আমার হাবিব, আপনি তেলাওয়াত করুন। সেই দিন আল্লাহর হাবিব জান্নাতীদের সামনে তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহর হাবিব গোটা সূরাটা তিলাওয়াত যখন করবেন, জান্নাতের এমন পরিবেশ তৈরি হবে, গোটা জান্নাতীদের নয়নের দৃষ্টি চলে যাবে আমার নবীর চেহারার দিকে। বলে সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা আল্লাহ তৈরি করেছিল, আকাশের পূর্ণিমার চাঁদ, যার চেহারার সৌন্দর্য তার কাছে হার মানাইতে। বলে সুবহানাল্লাহ।
যে নবীর চেহারার দিকে চেয়ে পৃথিবীর অগণিত মানুষ আল্লাহ দ্বীনকে কবুল করেছিল। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, ইউসুফের সৌন্দর্যতা বেশি ছিল না আমার নবীর সৌন্দর্যতা বেশি ছিল? কার? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সৌন্দর্যতা বেশি না ইউসুফের সৌন্দর্যতা বেশি ছিল? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্যতায় মুগ্ধ হয় হাতের আঙ্গুল কেটেছিল, আর আমার সৌন্দর্যতায় মুগ্ধ হয় আমার সাহাবীরা তাদের গর্দনা কেটেছিল, কল্লা কেটেছিল, টের পায় নাই। সেই নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, সেই নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে হলে নবীর আশিক হতে হবে, নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। নবীর মহব্বত স্লোগানে হয় না, নবীর মহব্বতের দাবিতে হয় না, নবীর মহব্বতের পরিচয় দিতে হয়। নবীর সুন্নতের উপর আমল করে। কিসের উপরে আমল করে? আজ থেকে সেই নবীর সুন্নতের উপর বেশি বেশি করে আমল করব। রাজি আছেন? এই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? যেতে হলে আমার নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসলো তারা আমার সুন্নতকে ভালোবাসলো, যারা আমার সুন্নতের উপর বেশি বেশি করে আমল করলো তারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করলো, আর যারা আমার সঙ্গে মহব্বত স্থাপন করবে তারাই আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।